এখন বাংলাদেশে ভরপুর শীতকাল আর এই সময় টুরিস্ট স্পটগুলো বেশ উজ্জীবিত হয়ে ওঠে। তো আজকে আমরা চলে এসেছি কক্সবাজারে। যেহেতু এখন রাত 9টা বাজে, তাই ভাবলাম রাতের খাবারটা সেরে ফেলি। আর আমরা আছি কক্সবাজার কলাতলি এরিয়াতে, যেখান থেকে লাবণী পয়েন্ট এবং সুগন্ধা বিচ পয়েন্টটা বেশ কাছেই। এই কক্সবাজার সিরিজে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব কক্সবাজারে রাতের পরিবেশ, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, শুটকি বাজার, এছাড়াও থাকছে আপনি প্রিয়জনদের জন্য কি কি উপহার কিনতে পারবেন। সো ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং ফলো বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। যেহেতু আমরা কোনো রেস্টুরেন্ট সেইভাবে চিনি না, তাই হাঁটতে হাঁটতে মেজান ডাইন নামক রেস্টুরেন্টে আমাদের চোখে পড়লো। দেন সবাই মিলে ঢুকে পড়লাম এবং তখন পর্যন্তও জানি না আমরা কি খাবো। আর এইদিকে সবাই মেনু ঠিক করতে ব্যস্ত, কিন্তু মেনুতে এত কিছু আছে তারা ডিসাইড করতে পারছে না কি খাবে, তাই এখন আমাকেই ঠিক করতে হবে। এইদিকে গাজী বন্ধু তো অলরেডি গবেষণা শুরু করে দিয়েছে। এই হলো মেনু। কক্সবাজারে এসেছি আর সামুদ্রিক কোনো কিছু খাবো না তা তো হতেই পারে না, তাই আমরা কোরাল ফিশ অর্ডার করে দিলাম। আর এই কোরাল ফিশের প্রাইস ছিল সিঙ্গেল 280 টাকা, তার সাথে 50 টাকায় আনলিমিটেড রাইস। তো এই ছিল কোরাল ফিশ, আর মাছটি বেশ ফ্রেশ ছিল। এবার চলুন দেখি এর টেস্ট কেমন লাগে। টেস্ট যদি বলেন, এই কক্সবাজার ট্রিপে যতগুলো খাবার খেয়েছি তার মধ্যে এই কোরাল ফিশটি আমার কাছে বেস্ট লেগেছে। আর এর স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেবে যখন আপনি কাঁচামরিচে এভাবে আলতো করে কামড় দেবেন। এবার চলুন দেখি আমার বাকি বন্ধুদের কেমন লেগেছে খাবারটি। তো সবাই বেশ তৃপ্তি সহকারে রাতের ডিনারটি কমপ্লিট করলাম। এদিকে গাজী বন্ধু তো 3 প্লেট ভাত ও 1 বাটি ডাল সাবার করে দিয়েছে, আর গিলমান বন্ধু তো বেশ মনোযোগ সহকারে খেতে ব্যস্ত। এটা হচ্ছে আমাদের বন্ধু স্যাডম্যান, যার নামের সাথে চেহারার বেশ মিল পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো ওভারঅল রেস্টুরেন্টের ডেকোরেশন বলেন এবং সার্ভিস বলেন বেশ ভালোই ছিল। যারা কক্সবাজার আসবেন আমি রিকমেন্ড করবো এই রেস্টুরেন্টের খাবার আপনারা একবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো নেক্সট এক্সাইটিং ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।